২০২৫ সালের সংঘাতে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত এবং সামরিক স্থাপনায় হামলার দাবি করেছিল পাকিস্তান। এবার আগের চেয়েও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কিন্তু হঠাৎ কেন এমন কঠোর বার্তা দিলেন তিনি? তবে কি আবারও বাড়ছে ভারত পাকিস্তান সংঘাতের আশঙ্কা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সালের এপ্রিলে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা গড়ায় সরাসরি সামরিক সংঘাতে। 7 মে ভারতের অপারেশন সিঁদুর সামরিক অভিযানের জবাবে 10 মে পাকিস্তান পরিচালনা করে অপারেশন বুনিয়ানুন মারসুস। দুই পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও গোলাবর্ষণের পাল্টাপাল্টি হামলায় 4 দিন ধরে তীব্র লড়াই চলে। এই সংঘাতে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল। শুরুতে ভারতের পক্ষ থেকে হতাহত এবং ক্ষয়ক্ষতির এই দাবি অস্বীকার করা হলেও পরে এই তথ্য সামনে আনা হয়। এদিকে পেহেলগাম হামলার পর ভারত 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। এই চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার 6টি নদীর পানি ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পাকিস্তানের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির কৃষি ও সেচ ব্যবস্থা সিন্ধু নদ অববাহিকার পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে ইসলামাবাদের আশঙ্কা, ভারত পশ্চিমাঞ্চলের নদীগুলোতে বড় জলবিদ্যুৎ প্রকল্প, জলাধার নির্মাণের মাধ্যমে ভবিষ্যতে পানির প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়াতে পারে। এবার সেই পানির প্রশ্নে ভারতকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখলে ভুল হবে। দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার ওপর কোনো ধরনের হুমকি এলে 2025 সালের মে মাসের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। শরীফের বক্তব্যের সবচেয়ে কঠোর বার্তা ছিল সিন্ধু নদীর পানি নিয়ে। পাকিস্তানের জন্য সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটাকেই রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ভারত যদি পানি নিয়ে এমন কোনো পদক্ষেপ নেয় যা পাকিস্তানের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে ইসলামাবাদ সরাসরি জবাব দেবে। 2025 সালের মে মাসের সংঘাতের দিকে ইঙ্গিত করে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান ভবিষ্যতে কোনো সামরিক চ্যালেঞ্জের মুখে পড়লে আগের চেয়েও কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাবে। একই সঙ্গে তিনি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের সমালোচনাও করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।